আজ ফের বোলপুর থানার অন্তর্গত সিংহি অঞ্চলের লাউদা গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি বোমা উদ্ধার। স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা মাছ ধরতে গিয়ে গতকাল রাত্রে ফের জালে আটকে পড়ে ওই বোমাটি। গ্রামের মানুষরা খবর পেয়ে ছুটে যান ঘটনাস্থলে এবং বোমাটিকে জল থেকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। দেখা যায় সেই আগেকার মতোই বোমা। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বোলপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটিকে ঘিরে রাখে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। বোলপুর পুলিশ প্রশাসন তীক্ষ্ণ নজর রাখছে যাতে ওই স্থানে কোনো রকম জনসমাগম না হয়। যে দূরে সরিয়ে নিয়ে গেছে। আপনারা জানেন যে আগের দিন যে বিস্ফোরণ ঘটে তার তীব্রতা কিন্তু যথেষ্ট বেশি ছিল। দাদা, এই গ্রামে আবার ফের বোমা উদ্ধার, কি বলবেন? কতটা আতঙ্কে আছেন? হ্যাঁ, বিরাট আতঙ্কায় আছি এখন আমরা। আর কি আমাদের সব রাতে মাছ ধরতে গিয়েছিলাম। মাছ ধরতে যে দেখছি যে কবে? এই কালকে রাতে। আচ্ছা, মাছ ধরতে গেলাম, মাছ ধরতে যে দেখছি যে হ্যাঁ পায়ের মধ্যে ঠেকেছে। শেষকালে বালিতে ঢাকা ছিল, বালিটা সরিয়ে দেখছি যে হ্যাঁ বেরিয়েছে। এবার বেরিয়ে নিচ্ছে। এবার এইটা দেখে আরো আমাদের আতঙ্কের মধ্যে লাগছে, আমরা ভয়ের মধ্যে আছি। কেননা আগে খাপে একটি পেলাম, প্রশাসন এসে সেইটা বোলপুর থানা পুলিশ এসে সেটাকে উদ্ধার করলে, ফাটাইলে আমরা দেখলাম নিজের চোখে যে হ্যাঁ দারুণ ফাটলো। আরো আমাদের কিন্তু ভয় ধরলো, আবার এই একটি বেরিয়েছে। আরো আমরা আতঙ্কের মধ্যে আছি। এবার প্রশাসনকে আমরা খবর দিচ্ছি, প্রশাসনের গাড়ি এইছে। এবার আমরা প্রশাসনকে নিয়ে যে দেখাইলাম যে হ্যাঁ এই দেখুন স্যার আমাদের পায়ে ঠেকেছিল। এবার প্রশাসন এইছে, প্রশাসন দেখুক এবার কি করবে। এবার গোটা গ্রাম মিলেই আছি আমরা প্রশাসনের সাথে, আমরা সাহায্য করবো খানিক। এবার তোমরা দেখো, এবার খুবই আতঙ্কের মধ্যে আছি আমরা। আপনার নাম? আমার নাম রবিউল মল্লিক, বাড়ি লাউদা। আবার তো এই গ্রামে অজয় নদীর তীরে একটা বোমা উদ্ধার হয়েছে, কি বলবেন? বলবো, ধরে নেন আমরা রাত্রে মাছ ধরি। রাত্রে মাছ ধরে 1 মাস আগে একটা পেয়েছিলাম। সেটাকে নিয়ে তো ধরে বিরাট হাইলাইট হয়েছে। এবার আমরা বিরাট আতঙ্কতে ছিলাম। আতঙ্ক মানে এমন আতঙ্ক যে ভয় লাগছে কোন সময় বাস্ট হয়ে যাবে। সেটা তো ভারতীয় সেনাবাহিনী এসে নিষ্ক্রিয় করলো। সেনাবাহিনীর প্রশাসন এলো, নিষ্ক্রিয় করলে। আবার ধরেন তারপর দিনে আবার কিন্তু একটা দেখতে পাওয়া যায়। এটা আবার বিশাল এলাকা। ওইটা কিভাবে দেখতে পেলেন? ওটা ওই মাছ ধরতে দিয়েই দেখতে পেয়েছি। আচ্ছা, দিয়ে তারপর ধরেন দেখলাম, আবার প্রশাসনকে ধরেন খবর দিলাম। না, মাছ ধরতে গিয়ে দেখলেন, তারপরে ওটাকে কি করে পাড়ে নিয়ে এলেন? এটা ওই পাড়ে মানে ঠেলে ঠেলে কোনো রকম হাতে ভয়ে খুব আতঙ্ক লাগছে যে ফুটে যাবে নাকি। কতজন মিলে এটা? মোটামুটি ধরে নেন প্রায় 50-60 জন। আচ্ছা, ঠেলে নিয়ে এলাম পার্কে। আচ্ছা, নিয়ে আবার ধরলেন প্রশাসনকে খবর দিলাম। বিরাট আতঙ্ক, মানে এলাকা বিরাট আতঙ্ক। আগের বোমাটা কি খুব জোর ফেটেছিল? পুরো বাবার এসে বিরাট মানে দিয়েছি খবরে, ধরলেন সাংবাদিকরা দিয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। মানে এলাকার লোক একবার আতঙ্ক হয়ে রয়েছে যে এটাও ওইভাবে বাস্ট হয়ে যাবে, বাস্ট হয়ে যেতে পারে। প্রশাসন উদ্দেশ্যে কি বলবেন? যে প্রশাসনকে বলবো যাতে সুস্থ হলে ভালো করে বাস্ট করে দেয়, এলাকার যেন কোনো ক্ষতি না হয়, মানুষজন আসছে। এখন তো প্রশাসন ঘিরে রেখেছে জায়গাটাকে, হ্যাঁ, কাউকে যেতে দিচ্ছে যাতে ভালো করে মানে ই করে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ কবির, বাড়ি লাউদা। 5 কুইন্টাল, যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। কারণ যে সময় যে বস্তি উদ্ধার হয়েছিল প্রায় 1 মাস আগে, সেই বস্তি চলছে রীতিমতো